যে হাসরের ময়দানে এমন একটা জায়গা আমরা সবাই জানি। এই কোরআনুল কারীমের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা অবশ্যই মৃত্যুবরণ করব। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনিও বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না, আপনার বাবা দাদা আমাদের পূর্বপুরুষ কেউ পৃথিবীর জমিনে বাঁচতে পারে নাই, সুতরাং আমরাও বাঁচতে পারবো না। পৃথিবীতে যত প্রভাবশালী ছিল, যত ধনী মানুষ ছিল, যত আপনার রাজা বলেন বাদশাহ বলেন, কেউ পৃথিবীর জমিনে থাকতে পারে নাই। যারা অনেক বড় ক্ষমতাশালী ছিল, ফেরাউন বলেন নমরুদ বলেন, যারা এই পৃথিবীর জমিনে নিজে খোদা দাবি করো, এই পৃথিবীর জমিনে থাকতে পারে নাই। সুতরাং আপনাকে আমাকেও এই পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? যেহেতু পৃথিবী থাকার জায়গাই না, যেহেতু ওই ময়দানে মাহাশরে আমাদেরকে হিসাব দিতে হবে, তাহলে আসুন আজকে আপনাদের সম্মুখে আমি যে আলোচনাটা নিয়ে আসছি আমার ভাইয়েরা, আমরা কি করলে আমরা পরকালে মুক্তি পাব, ওই জিনিসটা ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আমি বলতে যাচ্ছি। ভাইয়েরা আমার, আমরা যেই সময় হাসরের ময়দানে উঠব, হাসরের ময়দানে একত্রিত হব, ওই সময়টা ওই জায়গাটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী বলেন, উম্মত, ওই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, অত্যন্ত মুসিবতের জায়গা। ওই জায়গায় তোমার মাকে পাইবা না, তোমার বাবাকে পাইবা না, তোমার সন্তানকে পাইবা না, তোমার বন্ধু বান্ধব কাউকে তুমি পাইবা না। আজকে তুমি 5 কেন 10 কেন, আজকে তুমি 1 হাল 2 হাল জায়গার মালিক, আজকে তোমার অনেক ক্ষমতা রয়েছে, আজকে তোমার অনেক দাপট রয়েছে, আজকে তোমার অনেক লাঠি রয়েছে, আজকে তোমার অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু ওই দিন ওই ক্ষমতা কাজে আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়টা অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, ওইখানে কোনো আপন পাইবা না, আপন বলতে কেউ থাকবে না, এমন একটা কঠিন মুহূর্ত। নবীজি বলেন ওই সময়ে আপনার যে সূর্যটা রয়েছে, ওই সূর্যটা একবারে মাথার সন্নিকটে এসে যাবে, জমিন হয়ে যাবে তামার। কিসের? তামার। আমার ভাইরাম, সূর্যের এত তাপ, এই সূর্যের তাপের কারণে মানুষের আমল অনুযায়ী মানুষের মাথার মগজগুলি টকবক করে গলতে থাকবে। নবীজি বলেছেন অনেক মানুষ তার আমল অনুযায়ী, কার গাম হবে গলা পর্যন্ত, কার হবে কোমর পর্যন্ত, কারো হবে নাক পর্যন্ত, এইভাবে ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাইতে থাকবে। এটা কি শান্তির জায়গা নাকি অশান্তি? কষ্টকর না ভাইরা আমার? আমার মদিনার নবী বলেন, উম্মত, ওই কঠিন মুসিবতের সময়ে, ওই কঠিন মুসিবতের সময়ে পৃথিবীতে যারা ওই কাজগুলি করবে তাদের এই কষ্ট হবে না। হাদিস শরীফ আমার ভাইয়েরা, মেশকাতুল মাসাবির মধ্যে হাদিস শরীফ খানা রয়েছে। মুআত্তার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিস খানা নকল করেছেন। ভাইয়েরা আমার, মেশকাতুল মাসাবি 68 নাম্বার পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 701 নাম্বার হাদিস। একটু লিখে রাখতে পারেন। যেই কিতাব, হাদিসের কিতাব আপনার আমাদের আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কমি মাদ্রাসায় পড়ানো হয়, ওই হাদিস কিতাবের মধ্যে মেশকাতুল মাসাবি 68 নাম্বার পৃষ্ঠা 761 নাম্বার হাদিস। ওই হাদিসে মুবারাকা আল্লাহর নবীর কলেজার টুকরা সাহাবী হযরত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد ورجلان تحبا في الله اجتماعا وتفرقا عليه ورجلان ذكر الله خاليا ففضأت عيناه ورجلان دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجلان تصدقا بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال عليه الصلاة والسلام ভাইরা আমার গভীর মনোযোগ দিবেন। আমি যে হাদিস খানা আপনাদেরকে আমি বলেছি কোথায় রয়েছে, নাম্বার এবং কিতাবের নাম, নাম্বার এবং পৃষ্ঠা সহ বলেছি। ভাইরা আমার ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, মদিনার নবী বলেন, উম্মত ওই কঠিন মুসিবতের সময়ে যেই দিন সূর্যটা মানুষের মাথার সন্নিকটে এসে যাবে, ওই দিন মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে গলতে থাকবে। আমার নবী বলেন, উম্মত ওই কঠিন মুহূর্তে, ওই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 দল মানুষকে আল্লাহ ওই হাসরের ময়দানের কঠিন আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবেন। যেই দিন সাবাতুন ইজুল্লুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 7 দল মানুষকে আল্লাহ ছায়া দিবেন, নিরাপদ জায়গা। ওই জায়গা থেকে আল্লাহ আরেকটা জায়গায় রাখবেন। যেই দিন হাসরের ময়দানে এত ভয়ঙ্কর জায়গা, এই ভয়ঙ্কর পরিস্থিতির দিনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া, এটাই হচ্ছে একমাত্র শান্তির জায়গা থাকবে, একমাত্র নিরাপদ জায়গা। ইয়াউমালা জিল্লা, ওই দিন ওই ছায়া ছাড়া, আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। নবী বলেন, উম্মত আল্লাহ রাব্বুল আলামিন 7 দল মানুষকে, 7 শ্রেণীর মানুষকে, 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠের আযাব থেকে আরশ আজিমের ছায়ার তলে নিরাপদে রাখবেন। বলুন না সুবহানাল্লাহ। কয় দল? আচ্ছা, আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? কয় দল? 7 দল। 7 দল মানুষকে আল্লাহ ওই দিন হাসরের ময়দানের ভয়ঙ্কর আযাব থেকে, আল্লাহ কঠিন মুসিবত থেকে, যেটা আরশ আজিমের ছায়া, যেটা হচ্ছে নিরাপদ জায়গা, আপনার এসি ফিটিং করা জায়গা, মানে আরামের জায়গা, শান্তির জায়গা, শান্তির শেষ নাই। যেই জায়গার মধ্যে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে গলতে থাকবে, ওই জায়গা থেকে আপনার সম্পূর্ণ আলাদা। ওই জায়গার মধ্যে আপনার নিরাপদ জায়গা, শান্তির জায়গা, কোনো কষ্ট হবে না। নবীজি বলেছেন, এই দুনিয়াতে যারা 7 দলের অন্তর্ভুক্ত হতে পারবে, ওই 7 দল মানুষকে আল্লাহ ওই কঠিন আযাব থেকে রক্ষা করে আল্লাহর আরশ আজিমের ছায়ার তলে ছায়া দান করবেন। আচ্ছা, আমরা কি জানতে চাই কিনা এই 7 শ্রেণীর মধ্যে আমরা আছি কিনা? চাননি আপনারা? ভাইয়ারা আমার, এটা কি আমার কথা? আমার মুখের কথা নয়, মদিনার নবী বলেছেন, হাদিস শরীফের কথা। ভাইয়ারা আমার, 1 নাম্বার
নবী বলেন উম্মত ইমামুন আদিলুন, এক নাম্বার যেই দল, ওই দলটা হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। এক নাম্বার ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি রাষ্ট্র যিনি পরিচালনা করেন, যিনি বাদশাহ, তিনি যদি ন্যায় যদি হন, তিনি যদি ইনসাফ যদি কায়েম করেন, নিজে যদি তাকওয়াবান হন, নিজে যদি আল্লাহর জমিনে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, তিনি যদি কোরআন এবং হাদিস অনুযায়ী যদি মানুষের মধ্যে যদি শাসন কার্য যদি পরিচালনা যদি করেন, তাহলে তাদের জন্য কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যারা ন্যায়পরায়ণ, যারা সঠিকভাবে যারা কোরআন এবং হাদিস অনুযায়ী যারা আপনার আল্লাহর হুকুম অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ আজিমের ছায়ার তলে ছায়া দান করবেন। 2 নাম্বার, সিরিয়াল নাম্বার 2, আল্লাহর নবী বলেছেন উম্মত 2 নাম্বার হচ্ছে ওয়ারাজুলানে, 2 নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। নবীজি বলেছেন 2 নাম্বার ওই শ্রেণীর মানুষ, ওই দল মানুষ, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত মানুষ যাদের যৌবনকালটা, যাদের যুবক বয়সটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। কিসের মাধ্যমে? যার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে, ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ আজিমের ছায়ার তলে ছায়া দান করবেন। আমার ভাইয়েরা, যৌবনকালটা বালেগ হওয়ার পর থেকে আপনার বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত যেই সময়টা, ওই সময়টা হচ্ছে যৌবনকাল, ঠিক কিনা? নবীজি বলেছেন যে তার যৌবনকালটাকে যে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে, ওই সমস্ত মানুষকে আল্লাহ ওই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ আরশ আজিমের ছায়ার তলে শান্তির জায়গায় তাকে জায়গা করে দিবেন, ব্যবস্থা করে দেবেন। আমার ভাইয়েরা, তাহলে ওই কঠিন মুসিবত থেকে বাঁচতে হলে যৌবনকালে যারা, যুবক বয়সে যারা আল্লাহর ইবাদত যারা করবে, আল্লাহর গোলামি যারা করবে, নবীজি বলেছেন ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ আরশ আজিমের ছায়ার তলে ছায়া দেবেন।